করে দেন, ঠিক কিনা যারা বলেন। আমরা ইতিপূর্বে অনেক খেলা হবে স্লোগান শুনেছি, কিন্তু সব খেলোয়াড়রা পালিয়েছে। কিন্তু আমরা বলতে চাই, যারা দেশীয় অস্ত্র দিয়ে পূজার নামে দেশীয় অস্ত্রের মহড়া দেখাইয়া মুসলমানদের রক্ত ঝরাইতে চাও, আমরা তোমাদের সাথে খেলার জন্য প্রস্তুত। আল্লাহর কসম করে বলি, 92 ভাগ মুসলমানের দেশে একটা মুসলমানদের রক্ত ঝরবে আর ইসকন নামক সংগঠন বাংলার জমিনে থাকবে, তা হতে পারে না, ঠিক কিনা যারা বলেন। তৈরি আছেন ইনশাআল্লাহ? এখন আর বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, ইসলামী আন্দোলন, এখন এর ভেদাভেদ করার সুযোগ নাই। এখন একটাই দল, হয় হক না হয় বাতিল। একটা হলো মুসলমানদের দল আর একটা হলো বেঈমানদের দল। সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, তুমি কি মুসলমানদের পক্ষে থাকবা না বাতিলদের পক্ষে থাকবা, ঠিক কিনা যারা বলেন। এই যুবক, মুসলমানদের রক্তের দাম আছে কি নেই? যারা বলা আছে কি নেই? আবার যদি যুদ্ধের ডাক এসে যায়, ইসকন বিরোধী আন্দোলন যদি উলামায়ে কেরাম তোমাদেরকে ডাক দেয়, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কে কে তৈরি আছে? আল্লাহু আকবার। আমি বলো মাঝে খাবে, আমি বলো মাঝে খাবে, মাহফুজে খাবে। প্রিয় বাবাজিরা, আমার বন্ধুরা, এদিকে তাকান। আমরা মুসলমান, আমরা ইউরোপ আমেরিকার দিকে তাকিয়ে থাকি না, আমরা চীন রাশিয়ার দিকে তাকিয়ে থাকি না, আমরা ভারতের দিকে তাকিয়ে থাকি না। মুসলমানদের একটাই শক্তি, সেটা হলো কে? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলো কে? আরো জোরে বলো কে? আমরা ইউরোপ আমেরিকার চক্ষু রাঙাকে ভয় পাই না, আমরা ভারতের চক্ষু রাঙাকে ভয় পাই না। আমার জমিনে 1 ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র চলবে, আমার জমিনে একটা মুসলমানকে নিয়ে ষড়যন্ত্র চলবে। আর এই মোকাবেলা করার জন্য যদি বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রয়োজন হয়, কে কে তৈরি আছে? আল্লাহু আকবার। তৈরি আছেন ইনশাআল্লাহ? এখন কে পাঁচকল্লি পড়ে, কে গোলটুপি পড়ে, দেখার সুযোগ নাই। ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এখন এই সুযোগ, ঠিক কিনা যারা বলেন। আজকে স্বাধীনতা অর্জন হয়েছে, 54টা বছর পার হয়ে গিয়েছে, ঠিক কিনা যারা বলেন। 53 বছর পার হয়ে 54 বছরে চলতেছে স্বাধীনতা। আমরা দেখেছি এই 54টা বছরের ভিতরে কেউ বাবার আদর্শ বাস্তবায়ন করার জন্য মরিয়া হয়েছিল, কেউ স্বামীর আদর্শ বাস্তবায়ন করার জন্য মরিয়া ছিল, কেউ লেনিন কালমাস আদর্শ বাস্তবায়ন করার জন্য মরিয়া ছিল। আল্লাহর কসম করে বলি, এই 54টা বছরের ভিতরে একটা বার আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু স্বাধীনতার স্বাদ পাই নাই, শান্তিতে মানুষ বসবাস করতে পারে নাই। এখন সুযোগ এসেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী হুকুমতকে বাস্তবায়ন করার জন্য। তৈরি আছেন ইনশাআল্লাহ? প্রশ্ন হইতে পারে, হুজুর আপনারা যে ইসলাম কায়েম করবেন, দ্বীনি হুকুমত, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবেন, আপনার সাথে তো আমেরিকা নাই, আপনার সাথে তো রাশিয়া নাই, আপনার সাথে তো চায়না নাই, আপনার সাথে তো ইন্ডিয়া নাই, আপনার সাথে তো পররাষ্ট্রগুলো নাই, বলে বড় ক্ষমতাধর রাষ্ট্রগুলো আপনার সাথে নাই। আপনি কি নিয়ে এই জমিনে দ্বীন প্রতিষ্ঠা করবেন? এদিকে তাকান, এদিকে তাকান, খেয়াল করেন। আমার নবী সরকারে তো আলম নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই আওয়াজ করে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আমার সাহাবায়ে কেরাম, দ্বীন থাকবে কি থাকবে না? মুসলমান থাকবে কি থাকবে না? আল্লাহ তাআলা তাওহীদের বাণী থাকবে কি থাকবে না? প্রশ্ন এসেছে, প্রশ্ন
উঠেছে কাফেররা বদর প্রান্তরে হাজির হয়ে গিয়েছে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, আল্লাহর দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্য। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এই মুহূর্তে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনকে হেফাজতের জন্য আল্লাহর কিছু সৈনিক চাই। আমার নবী যখন ভাষণ দিলেন, আমার নবীর ডাকে সাড়া দিয়ে 313 জন লাব্বাইক বলে দাঁড়িয়ে গিয়েছিলেন। চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার।